না দেখুন, একটি মেয়েকে ডাকা হয়েছে কলেজে। কেন কি কথা হয়েছে সে হয়তো এফআইআর লিখেছে কি অ্যাডমিশনের ব্যাপার বা কিছু। আর তারপরে 6 ঘন্টা 8 ঘন্টা ধরে সেই কলেজে আছে রাত অবধি। নিশ্চয়ই কোনো একজন মহিলা একা এতগুলো লোকের মধ্যে থাকবে না, রাত্রি পর্যন্ত কলেজে কেউ নাই। নিশ্চয়ই জোর করে আটকানো হয়েছে বা এরকম কিছু হয়েছে, নাহলে সে এতক্ষণ থাকলো কেন? তারপরে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা মানুষকে নড়িয়ে দিয়েছে। কিন্তু চিন্তার বিষয়, আপনি ভাবুন, যে প্রথম মনোজের কথা আসছিল, সে নাম লিখেছে, সে কে? সে ওই কলেজ থেকে পাস করা একজন লয়ার। তারপর ওই কলেজে একজন ডেলিগেটেড ওয়ার্কার হিসাবে, কন্ট্রাকচুয়াল হিসেবে কি করে কাজ করতে পারে একজন লয়ার? পশ্চিমবাংলার কি চাকরি বাকরির এত অবস্থা খারাপ যে একজন ল পাস করা ছেলেও ওখানে কন্ট্রাকচুয়ালে কাজ করছে? সাধারণ হয়তো কোনো গার্ড বা এই ধরনের পিয়নের কাজ করছিল, নাকি এর পিছনে অন্য বড় উদ্দেশ্য আছে যেটা কলেজ কর্তৃপক্ষ জানতো? কারণ ভাইস ওখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন মহিলা, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছুই জানেন এবং খুবই অসহায়, এই লোকগুলোর সামনে অসহায় এবং পরিস্থিতির কারণে অসহায়, তিনি কিছু বলতে পারছেন না। তো এই কজন লোক আর কিছু গ্যাং নিয়ে তারা কলেজে অ্যাডমিশন থেকে সব কিছু চালাতো। যা কিছু হয়েছে ওদের জানাশোনা এবং ওদের ইচ্ছায়, কারো হিম্মত ছিল না তাদের বিরুদ্ধে কিছু করা। সম্ভবত গার্ডকেও সরিয়ে দিয়েছে, গার্ড রুমকেই ব্যবহার করেছে এই কাজের জন্য।